আজকে শেয়ার করছি একদম সফট আলু পরোটা। আর আমি যেভাবে তৈরি করব সেটা কিন্তু অনায়াসে টিফিনে নিয়ে যেতে পারবেন, আর বাড়িতেও অনেকক্ষণ পরে খেলেও একই স্বাদ পাবেন। আপনারা তো নিশ্চয়ই অনেকবারই বানিয়েছেন আলু পরোটা, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তার জন্য আমি ময়দা নিয়ে নিলাম, আর ময়দাতে দিলাম চিনি, লবণ আর অল্প সাদা তেল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। মানে এমনি সব সময় যে লুচি পরোটা খাওয়ার জন্য যেভাবে আমরা মেখে নিই, ঠিক একইভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার এটাকে ঢেকে 30 মিনিটের মতো রেখে দেব। আর আমি একটা আলুর পুর তৈরি করে নিয়েছিলাম। সেটা কিছুই না, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছিলাম, আলু সেদ্ধটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে শুধু একটু ভেজে নামিয়ে রেখেছিলাম। এখন এভাবে ময়দার লেচি একটা কেটে নিয়ে এরকম করে বানাতে হবে, আর ভেতরে আলুর ওই পুরটা ভরে দেব। আর মুখটাকে কিন্তু খুবই সাবধানে বন্ধ করতে হবে, তা না হলে যখন আমি পরোটাটা বেলবো তখন কিন্তু ভেতর থেকে আলু বেরিয়ে আসে। এটা কিন্তু একটা খুবই সমস্যা, যে কোনো স্টাফিং পরোটার ক্ষেত্রে কিন্তু এটা হয় এবং অনেকেই বলে, কিন্তু হবে না এরকম করে ঠিক যদি আপনারা করতে পারেন। পুর ভরা হয়ে গেছে, ভালো করে মুখটা আমি এভাবে লাগিয়ে দিয়েছি। এবারে একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর এটাকে এভাবে ময়দা লাগিয়ে এবার বেলে নেব। বেলার সময় কিন্তু বেশি জোর দেওয়া যাবে না, মানে হালকা প্রেস করে করে বেলতে হবে। আর এই পরোটাটা কিন্তু একটু মোটা হয়। এভাবে যদি একটা পরোটা খাওয়া যায় তাহলেই পেট ভরে যায়। ভিতরে যেহেতু পুরো থাকে, আর পুর ভরা পরোটা কিন্তু একটু লেচিটা বড়ই নিতে হয়, তা না হলে তো ভেতর থেকে বেরিয়ে আসবে। এবার আমার বেলা হয়ে গেছে দেখুন একদম। আর বেলাটা যখন বেলবেন না, তখন কিছুক্ষণ রেখে তারপর বেলবেন, তাহলে দেখবেন যে অনেক সময় আটা উপর থেকে লেগে থাকে, সেটা আর থাকবে না। এবারে প্রথমে তাওয়াটা গরম করে দিয়ে দিলাম, আর একবার উল্টে ওপরের দিকে ঘি লাগিয়ে নিলাম। এখানে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন। এবার আরেকবার উল্টে দিয়ে অন্য পিঠে আবার একটুখানি ঘি লাগিয়ে দিলাম। রুটি বা পরোটা কিন্তু বারবার এপিট ওপিট করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। এটাকে মোটামুটি 3 বার ওলট পালট করলেই হয়ে যাবে। বাস রেডি হয়ে গেছে একদম নরম নরম আলু পরোটা। ব্রেকফাস্টে তো খুবই ভালো লাগে, আর টিফিন হিসাবেও খুব ভালো। আগেই বলেছি অনেকক্ষণ সফট থাকবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।